নির্বাচনের নামে দীর্ঘসূত্রিতা বাংলাদেশের জনগণ কখনো মেনে নেবে না। একটি অনির্বাচিত সরকার দেশ পরিচালনা করে দেশকে অনিরাপদ করে ফেলছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশবাসীকে জাতীয়তাবাদী ছাত্রদল নামক যে ফুলের বাগান উপহার দিয়েছিল, সেই বাগানের শত সহস্রে ফুল হয়ে ফুটে উঠুক আজকের জাতীয়তাবাদী ছাত্রদল। জাতীয়তাবাদী ছাত্রদলের অতীত ঐতিহ্য অনেক সমৃদ্ধ। এই জাতীয়তাবাদী ছাত্রদলই প্রথম ৭১-এর চেতনায় উদ্বুদ্ধ হয়ে ৯০-এর গণ অভ্যুত্থান ঘটিয়েছে। এই জাতীয়তাবাদী ছাত্রদলই ৭১-এর চেতনায় উদ্বুদ্ধ হয়ে ২৪-এর গণ অভ্যুত্থান ঘটিয়েছে। এই ২৪-এর গণ অভ্যুত্থান ঘটানোর জন্য জাতীয়তাবাদী ছাত্রদলের বর্তমান নেতৃবৃন্দকে আমি জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। নেতৃবৃন্দ, এই মাফিয়া সরকার চলে গেছে, এই মাফিয়াকে আপনারা বিতাড়িত করেছেন, এখনো কিন্তু আমাদের বিজয় সুনিশ্চিত হয়নি। ওত পেতে থাকা ষড়যন্ত্রকারীরা, ঘাপটি মেরে থাকা ষড়যন্ত্রকারীরা আমাদের গণতন্ত্রের পৃষ্ঠে শ্রীকাঘাত করতে উদ্যত রয়েছে। আমাদের নির্বাচনের বিরুদ্ধে, আমাদের গণতন্ত্রের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। তাই আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের অঙ্গীকার হবে যে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা কর্মীরা আন্দোলন সংগ্রামের কঠিন আগুনে পুড়ে খাঁটি সোনা হয়ে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে আবির্ভূত হয়েছে। সুতরাং সমস্ত ষড়যন্ত্রকারীকে, তার বিস্তারগুলোকে উপড়ে ফেলবার জন্য জাতীয়তাবাদী ছাত্রদল প্রস্তুত রয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে যে বাংলাদেশে বিএনপি যে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে, এই সংস্কার এবং নির্বাচন একই সাথে চলতে পারে। যে ফ্যাসিবাদের বিচারের কথা বলা হচ্ছে, মাফিয়ার বিচারের কথা বলা হচ্ছে, সেই বিচার এবং নির্বাচন একই সাথে চলতে পারে। নির্বাচনের নামে দীর্ঘসূত্রিতা বাংলাদেশের জনগণ কখনো মেনে নেবে না। একটি অনির্বাচিত সরকার দেশ পরিচালনা করে দেশকে অনিরাপদ করে ফেলছে। আমাদের বাংলাদেশে যে মাফিয়ার পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনকে প্রতিবেশী রাষ্ট্র কিন্তু ভালোভাবে দেখেনি। সুতরাং জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে সেই মনোভাবকে যে প্রদর্শন করেছে গত ২টা প্রোগ্রামে, এজন্য জাতীয়তাবাদী ছাত্রদলকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি।